জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গীতার সপ্তদশ অধ্যায়ের 14 নম্বর শ্লোক পর্যন্ত এর আগে পাঠ করে শুনিয়েছি। আজকে পরবর্তী শ্লোকগুলো পাঠ করে শোনাবো। তো চলুন শুরু করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। 15 নম্বর শ্লোক। অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়হিতম চ যৎ সাধ্যায়াভ্যসনম চৈব বাংময়ম তপ উচ্যতে। অনুবাদ: অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। 16 নম্বর শ্লোক। মন প্রসাদ সৌমত্তম মৌন মাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধি রিত্যে তৎ তপ মানসমুচ্যতে। অনুবাদ: চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্কপটতা, এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। 17 নম্বর শ্লোক। শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপস্তৎ ত্রিবিধম নরৈ অফলাকাঙ্ক্ষী ভীরযুক্তই সাত্বিকম পরিচক্ষতে। অনুবাদ: ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয়। 18 নম্বর শ্লোক। সৎকারো মানব পূজার্থম তপ দম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রোক্তম রাজসম চলম ধ্রুবম। অনুবাদ: শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। 19 নম্বর শ্লোক। মূঢ় গ্রাহেনাত্মনো যৎ পীড়য়া ক্রিয়তে তপ পরশোৎসাদনার্থম বা তত্তাম সমুদাহিতম। অনুবাদ: মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। 20 নম্বর শ্লোক। দাতব্যমিতি যদ্দানম দিয়তে হনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মিতম। অনুবাদ: দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। যত্তু প্রত্যুপকারার্থম ফলমুদ্দিশ্য বা পুনঃ দিয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম রাজসম স্মিতম অদেশকালে যদ্দানম পাত্রেভ্যশ্চ দিয়তে অসৎকৃতম বো জ্ঞাতম তত্তাম সমুদাহিতম। অনুবাদ: যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। ওম তৎসদিতি নির্দেশো ব্রহ্মণস্ত্রিবিধ স্মিত ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। অনুবাদ: ওম তৎসৎ। এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ ও যজ্ঞসমূহ বিহিত হয়েছে। তস্মাদ ওম ইত্যুদাহৃত্য যজ্ঞ দান তপ ক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততম ব্রহ্মবাদী নাম। অনুবাদ: সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। তদিত্য নভিসন্ধায় ফলম যজ্ঞ তপ ক্রিয়া দান ও ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষীভি। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণপূর্বক নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করেন। সদ্ভাবে, সাধুভাবে চ সদিত্যে তৎ
প্রযুজ্যতে, প্রশস্তে কর্মণি তথা সৎশব্দ পার্থ যুজ্যতে, যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে, কর্ম চৈব তদর্থিয়ম সদিত্তে বা ভিধীয়তে। হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়। যেহেতু ওই সকল কর্ম ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দে অভিহিত হয়। অশ্রদ্ধয়া হুতম দত্তম তপস্তপ্তম কৃতম চ যৎ অসদিত্যুচ্যতে পার্থ ন চ তৎপ্রেত্য নো ইহ। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না। হরি ওম তৎসৎ। আজকে এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।